আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা তাদেরকে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ডও করা হয়। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি যখন ওর যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যে ও জিতলো, পুরোপুরি কাউকে ভোট না দিতে দিয়ে সন্ত্রাস করে এবং ছাপ্পা দিয়ে, তো এটার বিরুদ্ধে আমি যখন হাইকোর্টে তাকে কোণঠাসা করতে যাচ্ছি, আমি হাইকোর্টে পিটিশন করছি, ঠিক সেই সময় আমাকে অবদস্থ করার জন্য যদি কোনো কেউ শোকজ দেয় সেটা তো পার্টির ব্যাপার। অবশ্যই সে অভিষেকের অঙ্গুলি হেলনে চলছে, তার কয়লা এবং গরু পাচারের অবৈধ টাকার কিছু অংশ তাদের পকেটে নিশ্চয়ই ঢুকছে। 30 আসনে জেতার ডাক দিয়ে লোকসভা নির্বাচনে বাংলায় 18 থেকে নেমে 12তে পৌঁছে গেছে বিজেপি। আর এই আবহেই বিজেপির কেন্দ্রীয় দলের সামনে বিক্ষোভের পরই বিজেপির রাজ্য নেতৃত্ব ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে সাসপেন্ড করেছে। আর তারপরই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তুই বলছেন অভিষেক ব্যানার্জির প্লান্টেড করা লোক বসে আছে ভেতরে? এই বিষয়টা তো প্রত্যেকেই তো তার এটা রাখে, এই সিস্টেম তো যুগ যুগ ধরেই চলে আসছে। তৃণমূলের মধ্যেও তো আমাদের অনেক ভাইরাস ঢুকে আছে, তা আমাদের মধ্যেও কেন ভাইরাস থাকবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুবার দাঁড়িয়ে পরাজিত হয়েছেন অভিজিৎ দাস। এছাড়াও তৃণমূল প্রার্থী সোমেন মিত্রর বিরুদ্ধে লড়াই করেও ডায়মন্ড হারবারে একবারে পরাজিত হয়েছেন তিনি। সেই তাঁকে ঘিরেই এখন বঙ্গ বিজেপির অন্দরে যা হচ্ছে তা কি বিজেপিতে সেই আদি ও 90-এর দ্বন্দ্বের প্রতিফলন? আপনি যেটা বলছেন তার স্পষ্ট মানে দাঁড়ায় আপনার রাজ্য নেতৃত্বের একাংশ সরাসরি তৃণমূল নেতৃত্বের কাছ থেকে টাকা খেয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অবশ্যই তাদের সঙ্গে অভিষেকের সম্পর্ক আছে। আমি পার্টির একজন কর্মী, এবং সিনিয়র লিডার আছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, যে পার্টির কনস্টিটিউশন আছে, সেক্ষেত্রে সেন্ট্রাল কাউন্সিল মেম্বারকে কখনো স্টেট কোনোদিন লেটার দিতে পারে না, ওটা সেন্ট্রাল কমিটি দেবে। তিনি যদি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হয়ে থাকেন, সেখানে যদি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কোনো টেকনিক্যাল ভুল থাকে, তিনি যদি তার যদি নাম ওই তালিকায় থাকে, তাহলে সেটার বিষয়ে যা সিদ্ধান্ত নেবার আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবেন। ওটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, ওখানে মুসল পর্ব চলছে। বিজেপির ওখানকার প্রার্থী দলের নেতাদের বিরুদ্ধে বলছেন। দ্বন্দ্ব জর্জরিত বিজেপি কিভাবে সামলাবে এই পরিস্থিতি? দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।